বাবা তুমি কোথায় যাচ্ছ? একটু দোকানে যাচ্ছি। তোমার নিটের রেজাল্ট কবে হবে? 10-12 দিনের ভিতরে হয়ে যাবে। হয়ে যাবে? তুমি জানো না এখনো? না, জানি না। ঠিক আছে, আমাকে জানাও। হ্যাঁ, তোমার রেজাল্টটা দিয়ে আমি একটু কাজ আছে আমার। যাও। হ্যালো, আরে একটা কি বলছিস তুই? আজকে তো রেজাল্ট হওয়ার কথা ছিল না? আমি রেজাল্ট এখনই দেখছি, তুই ফোনটা রাখ। হেই, আমি তো 719 মে ডক্টর হয়ে গেছি। হেই, ডক্টর হয়ে গেছি, আমি বিনা পড়াশোনা করে 719 পেয়ে গেলাম। আর পড়াশোনা করতাম যদি তো 1700 পেয়ে যেতাম। আমি এখন ঘরে যাই, আব্বুকে শোনাই। যাই ঘরে। আব্বু, তোমার এতক্ষণ থেকে তোমারে খুঁজেছি আমি, তুমি এখানে বসে আছো? হ্যাঁ, কি হয়েছে? আমি তো নেটে পাস করেছি, আমি তো ডক্টর বনে গেছি। কত পেয়েছো? 719 পেয়েছি। 719? হ্যাঁ। এতদিনে মেহনত আমার সফল হয়েছে। তোমার কি লাগবে বলো? আমার তো একটা আইফোন লাগিব। আজকে তুমি যেটা চাইবে সেটা আমি দিব। আইফোন? এত ছোট জিনিস তুমি বললে, বড় জিনিস বললে আজকে দিয়ে দিতাম। আমার তো মনটা বাইক দিয়ে দাও। হয়েছে। বাইক? কি বাইক লাগবে? জেডএক্স টেনার। কি বাইক বলেছিলে? জেডএক্স টেনার। জেডএক্স টেনার? হ্যাঁ। এর নাম আমি প্রথম শুনেছি। আমার 14 গোষ্ঠী শুনেনি এইসব নাম। একটা কাজ করো, তোমার দাদুর একটা স্প্লেন্ডার আছে, সেটা নিয়ে যাও। হবো। সেটা নিয়ে 4 চক্কর দিলে 1 লিটার পেট্রোলে হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে যাও। হ্যাঁ। আর তোমাকে তুমি যেটা বাইকের নাম বললা, আমার 14 গোষ্ঠী শুনিনি সেটা নাম। আমি এখন সেটা দিতে হলে আমার কিডনি দুটো বিক্রি করতে হবে। তোমার পড়ার পিছনে আমার সব টাকা খরচ হয়ে গেছে। স্প্লেন্ডার নিয়ে যাও। হ্যাঁ, তোমার পিছনে ডাক্তার বানাতে হবে, অনেক পয়সা খরচ হবে বাবা, তুমি বুঝে নিও। হ্যাঁ, যাও ঘরে যাই, পার্টি দিব তোমার। বন্ধু তুমি কোথায়? ঘরে? আমি তো একটা পার্টি দিচ্ছি, তোমাকে ইনভাইট করলাম। তুমি কালকে আমার বাসায় আসো। হ্যাঁ, পার্টি তো হচ্ছে, আমার ছেলে তো 719 পেয়ে নিডে ডক্টর হয়েছে। তোমার ছেলের কি খবর? তোমার ছেলে তো দিয়েছে নিট, তুমি এখনো জানো না? কি বলছো? এটা রেজাল্ট তো আউট হয়ে গেছে, আমার ছেলে তো 1 নম্বর হয়ে গেছে। এখন তো বলছে কি বাইকের নাম বলেছিল, সেটা দিতে হলে তো আমার কিডনি বেচতে হবে, সাই দিতে পারলাম না। বললাম আমার বাবার একটা স্প্লেন্ডার আছে, সেটা নিয়ে যেতে মেনে গেছে। আমার ছেলে অনেক ভালো, ছেলেটা অনেক ভালো। ঠিক আছে, তুমি আমার সাথে বিকালে দেখা করো। হ্যাঁ, বাজারে একবার দেখা করো। ঠিক আছে, রাখি তাহলে এখন। হ্যাঁ, রেখে দে, বাজারে দেখা হবে। ও বাবা, কোথায় রে? এদিকে আসো। আসছি। কি হয়েছে আব্বু? কি হয়েছে? তোমার রেজাল্টের খবর কি? রেজাল্ট হয়ে গেছে কি? হয়ে গেছে? আমি তো জানি না। তোমাদের রেজাল্টের খবর কি তুমি জানো না? না, আমি জানি না তো রেজাল্টের খবর। আমার বন্ধুর ছেলে ডক্টর হয়েছে। রেজাল্ট কবে এসেছে আমি জানি না তো। তুমি সারাদিন ঘরে শুয়ে থাকো, কি জানবা তুমি? আমি দেখে বলছি আপনাকে। তাড়াতাড়ি যাও, দেখে এসে বলো আমাকে। আব্বু, এখনো তো রেজাল্ট দেখা যাচ্ছে না। নেট স্লো, এখন দেখা যাচ্ছে না। কিছু সময় পরে আপনাকে বলছি। তোমার রেজাল্ট বলতে এতক্ষণ সময় লাগে? এটা কি ইলেকশনের রেজাল্ট নাকি? আমার বন্ধু ছেলে পাস করেছে, কলার রেজাল্ট, এটা এতক্ষণ সময় লাগে? রেজাল্ট এসে গেছে। এসে গেছে? 600 মার্ক পেয়েছি। 600 মার্ক? যে 600 মার্ক পেয়েছো, সেটা নিয়ে কি তুই ডাক্তার বলতে পারবি? সেটা আমাকে বল। 600 মার্ক নিয়ে তো ডাক্তার বানা যাবে না। তখন কি করবো? তুই ডাক্তার বলতে পারবি না? আমার সামনে থেকে সরে যা। আমার এত টাকা আমার খরচ হয়েছে, যা যা ঘরে যা। আমি আমার বন্ধুর সামনে গিয়ে কিভাবে মুখটা দেখাবো? আমার 3 বছরের মেহনতটা ঝলে বেসে গেল। সারাটি বছর এত পড়াশোনা করলাম, অবশেষে পেলাম 600 মার্ক আর পুরো দেশের মধ্যে 50,000 র্যাঙ্ক। এই মার্ক আর এই রেজাল্ট দিয়ে কোনো ভালো মেডিকেল কলেজে তো অ্যাডমিশন হতে পারবো না। না পূরণ করতে পারলাম মা বাবার স্বপ্ন, না পূরণ করতে পারলাম নিজের স্বপ্ন। এরকম বাঁচার থেকে মরাই ভালো। যারা পড়াশোনা করেনি তাদের আমার থেকে ভালো রেজাল্ট হয়েছে, আমি বেঁচেই আর কি করব।